গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে দক্ষিণের রাফা ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ রয়েছে এই রায়ে। গাজায় প্রাণহানি ও মানুষের দুর্ভোগ নিরসনে তৃতীয় দফায় আদেশ দিলেন 15 বিচারপতির আদালত। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 35,800 ফিলিস্তিনি। গাজা উপত্যকার সর্বত্র হামলার পর একমাত্র নিরাপদ অঞ্চল ছিল রাফা। বৈশ্বিক চাপ থাকা সত্ত্বেও সেখানে ভারী গোলাবারুদ নিয়ে এগুচ্ছে ইসরায়েলি সেনারা। হামলার সংখ্যায় গত 2 সপ্তাহে প্রায় 9 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। 10 মে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার করা আবেদনের উপর শুনানির পর রাফায় হামলা বন্ধে নির্দেশ দিয়েছেন আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিজের কার্যালয়ে শুক্রবার নির্দেশনাগুলো পড়ে শোনান আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। এমনকি এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে 1 মাসের মধ্যে আইসিজিতে প্রতিবেদন জমা দিতে ইসরায়েলকেও বলা হয়েছে। এ নিয়ে চলতি বছরেই গাজায় প্রাণহানি কমাতে ও তৃতীয় দফায় আদেশ দিলেন 15 বিচারপতির এই আদালত। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা থাকলেও প্রতিপালনে বাধ্য করার প্রয়োজনীয় জনবল নেই। তাই রায় কতটুকু কার্যকর হবে সেটা ইসরায়েলের উপরই নির্ভর করছে। সুব্রত গাইন, চ্যানেল আই।